তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাচ্চাকে বলছি তুমি খেলা করো, আমি রান্না করতে যাচ্ছি। কারণ আজকাল ঘুমাতে দুপুরে খুব দেরি করছে। কখনো 2টো বাজে ঘুমাচ্ছে, কখনো 2:30 বাজে ঘুমাচ্ছে। তো আজকে জেগে থাকতে থাকতে রান্না করতে যাব। একটু একটু করে এসে আবার দেখব। তো যাই হোক, এখানে উচ্ছে আলুটা ওর বাবাকে বলেছিলাম কেটে রাখতে, আর কাঁচা কলাটা খুব সুন্দর করে কেটেছে ছোট ছোট করে। তো উচ্ছে আলুটা ভাজা করব। আর মাঝখানে গিয়ে ওকে একটু দেখে এলাম যে ও কী করছে। তো এই যে খেলা করছে। আসলে ও যখন খেলা করবে ওর পাশে বসে থাকতে হবে। ওর ওখান থেকে সরে গেলে ও পেছন পেছন যাবে বা কান্নাকাটি করবে, এরকম। ও খেলা করবে কিন্তু ঘরে থাকতে হবে। তো এখানে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। আর আমি তো সবসময় ভাজার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দিই। আপনারাও এরকম ভেজে খেতে পারেন যদি আপনাদের মানে নিরামিষের কোনো ব্যাপার না হয়। তো যাই হোক, আর এদিকে একটু কাঁচা কলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো আলু পেঁয়াজ একসাথে একটু ভেজে নিয়েছি, তারপরে চিংড়িটা দিয়ে দিয়েছি। আর চিংড়ি কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে তারপরে রান্না করি। যেমন চিংড়ির ওই যে একটা কালো নোংরা থাকে, ওটাকে কেটে বের করে ফেলি। তো যাই হোক, এইভাবে একটু কষিয়ে নিয়ে কাঁচা কলাটা দিয়ে তারপর আর একটু কষিয়ে নিয়ে, আর মশলাটা আমি কিভাবে দিই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন। একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু ধনে গুঁড়ো, এভাবে দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি আসলে কাউকে রান্না শিখাই না, আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন টেস্ট কেমন হয়। তো যাই হোক, কষানোর পরে মশলাটা কষানোর পরে এখানে আমি জল দিয়ে দিয়েছি। আর জলটা যে যার মানে মাপ হিসেবে, পরিমাণ হিসেবে কে কতটা ঝোল রাখতে চায় তার উপরে। তো আমার খুব বেশি ঝোল রাখতে হবে না। আর এখানে বাচ্চা ঘুমিয়ে গেছে তো ওকে একটু দেখে এলাম। আর তরকারিটাও হয়ে গেছে। তো একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু জিরে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে জাস্ট এটাকে ঢাকা দিতে হবে, তাহলে জিরের যে একটা সুন্দর গন্ধ আছে সেটা থাকবে। আর এই যে কাঁচা কলা আলু চিংড়ির ঝোল, আর এদিকে উচ্ছে আলু ভাজা। মানে এভাবে ভেজে খেয়ে দেখবেন আপনারা, অসাধারণ হয় খেতে। মানে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে যে কোনো ভাজা মানে অমৃত হয় খেতে। আমি জানি না মানে আপনাদের ভালো লাগবে কি না। তো যাই হোক, করে খেয়ে দেখবেন। আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো, সেটা জানাবেন। আর এখন খাওয়া দাওয়া করে নিই। তো আমার খিদেও লেগেছিল। আর তারপরও আজকে একটু সকাল সকাল রান্না হয়ে গেছে। কারণ রান্নার মধ্যে গিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তারপরে এসে আবার রান্না করেছি। তো ও আজকে জেগে নেই, আজকে আমি একাই খাচ্ছি। আর এই কাঁচা কলা দিয়ে চিংড়ির ঝোলটা না সত্যি অমৃত হয়েছে, মানে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, এতটা টেস্টি হয়েছে। চিংড়ি মাছের একটা আলাদা নিজস্ব টেস্ট আছে, কিন্তু তারপরেও একটু এভাবে রান্না করে খেয়ে দেখবেন। একদম অল্প মশলা, পাতলা ঝোল। তো টাটা।